গত সপ্তাহে ধরেন 1 কেজি সাইজের মাছ গেছে 3032 টাকা, এই সপ্তাহে সেটা 2500-2600 টাকা। আপনার গত সপ্তাহে ঈদের পরপর ছিল, বিয়ের সাথে ছিল, অনুষ্ঠান ছিল, টুকটাক কাস্টমারের চাহিদা ছিল, ক্রেতারা আসছিল, মাছ টাছ টুকটাক ক্রয় করছে, ভালো দামে বিক্রি করা গেছে। আর এই সপ্তাহে আপনার মনে করেন যে এই মাছ আগের তুলনায় আগের মতোই আছে, কিন্তু ক্রেতা কম থাকার কারণে দামটা কমে গেছে। আজকে বাজার রেট গত সপ্তাহের তুলনায় কিছুটা কম। 1 কেজিরটা আজকে 2600-2700 টাকা, 800-900 গ্রামেরটা 2500 টাকা, 500 গ্রাম 600 গ্রামেরগুলো 1500-1600 টাকা। বাজারে মাছের চাহিদা একেবারেই কম। মাছ কিছুটা আমদানি হয়েছে, কিন্তু গ্রাহক নাই, গ্রাহকের কাছে টাকা নাই, বা গ্রাহক আসতেছে না, বা আরও দাম কমার জন্য অপেক্ষা করতেছে। দাম কমার কারণ বিশেষ করে কাস্টমারগুলো কম, যারা মাছ কিনবো তারা মাছ কিনে না বা কিছু কিনতেই চায় না, এরকম একটা অবস্থা। তো না কেনার কারণে জিনিসগুলোর দাম আস্তে আস্তে কমতেছে। এমনিতে মাছ আগের তো বেশি না, আগের মতনই আছে, কিন্তু চাহিদা কম। আমরা বন্ধুরা মিলে ঢাকা থেকে আসছি, যাতে চাঁদপুর আসার কারণ একটা ফ্রেশ একটা তাজা ইলিশ খাবে, এই জন্য আর কি আসছি। সকালে এসে নামছি আর কি, ইলিশ কুচি কিন্তু পাই নাই, বাট এখন যা পাইছি দাম ওই খুব যে বেশি বা খুব একটা কম তা না, মোটামুটি একটা ব্যালেন্সে আসছে আর কি। হয়তো আমি খোঁজখবর নিয়ে দেখছি যে গত সপ্তাহের দাম যে ইলিশটা আমরা কিনেছি সেটার দাম আরও বেশি ছিল আর কি, এখন মোটামুটি একটা অ্যাভারেজে আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সকাল সকাল ইলিশ পাওয়া গেছে, আমাদের দামের মধ্যেই ইলিশ পাওয়া গেছে। কেজি দেখলাম যে আমাদের জন্য, যদিও আমরা সাময়িক সময়ের জন্য আসছি, আমাদের জন্য স্বাভাবিক, কিন্তু এখানে যে বাজারে যা দাম দেখলাম, এই সাধারণ মানুষের জন্য তো এটা পসিবল না কেনা। তারা সেই গ্রামের এই ঝাটকে ইলিশই খাইতে হয়, এই বড় বড় এনে যে ইলিশ এগুলো খাইতে পারবে না। এই মুহূর্তে ইলিশ মাছের দাম কমার কারণটা হলো যেটা যে আপনার অনেক দিন ধরেই বেশি দামে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা যেটা মনে করছি সেটা হলো যে মাছের ডিমান্ড কম, চাহিদা কম। হ্যাঁ, এই কারণেই আসলে এখন এই মুহূর্তে দাম কমে গেছে, কিন্তু মাছের পরিমাণ আমাদের চাহিদা অনুযায়ী না, ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী না, ভোক্তাদের চাহিদা অনুযায়ী না। আমরা আশাবাদী সিজন সামনে আছে, আর অন্যান্য বছরের তুলনায় এবছর এই সময়ে মাছের পরিমাণ কিছুটা বেশি দেখা যাচ্ছে। সেই হিসাবে আমরা আশাবাদী যে সামনে এবার সিজন ভালো হতে পারে।